ব্লেন্ডারের জারের মধ্যে সেমাই দিয়ে দেখুন তো কত সুন্দর আর মুখরোচক মজার একটা ডেজার্ট তৈরি হয়ে যায়। সেমাই তো আমরা হরহামেশাই খেয়ে থাকি নানানভাবে নানান রকমের, কিন্তু এরকমের একটা রেসিপি কখনো খেয়েছেন? এবারের ঈদে স্পেশাল এই ডেজার্টটা আপনারা কিন্তু টেবিলে রাখতে পারেন। এতটা মজার, বড় ছোট সবার খুবই পছন্দের। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। খেতে কিন্তু বেশ মজা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। 2 টুকরো দারুচিনি আর 2টা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। আর এই যে সেমাই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কুলসুম সেমাই নিয়ে নিয়েছি, লম্বা যেটা সেটা। তো এখানে প্রায় 1 প্যাকেট সেমাইয়ের 3 ভাগের 2 ভাগের মতো ছিল। আর এই যে হাতের সাহায্যে সুন্দর করে ভেঙে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। একবারে ইউনিক এবং খুবই মজার মুখরোচক একটি খাবার। আসলে এটা কিন্তু আমার মেয়ের রিকোয়েস্টেড ভিডিও, যেটা আমার মেয়ে সবসময় রিকোয়েস্ট করে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আপনাদের বাচ্চারা, বাসার বড়রা সবাই খুব পছন্দ করবে। তো এখানে দিয়ে দিয়েছি সেমাইগুলো ভেঙে গুঁড়ো করে। আর দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এই যে দুধ উতলে উঠেছে, এর মধ্যে হচ্ছে একে একে করে 3 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেরকমের মিষ্টি খাবেন সেরকমের দিয়ে নেবেন। আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। সেমাইগুলো গুঁড়ো করার পর দেখলাম কি পরিমাণটা অনেকটা কমে গেছে। পরিমাণটা দেখে আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে, আর আমারও মনে হচ্ছে যে আসলে হবে না। তো অন্য একটা প্যাকেট থেকে আবার গুঁড়ো করে নিয়েছি, যার কারণে কালারটা কিন্তু 2 রকমের। তো এর মধ্যে এখন এই যে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা দিতে পারেন, বাট ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিব। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন, যাদের খাওয়াবেন যদি গেস্ট থাকে তারাও কিন্তু জিজ্ঞেস করবে কিভাবে তৈরি করা হয়েছে। আর বাসার বাচ্চারা, বড়রা সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে 1 চিমটির মতো। লবণটা দিয়েও কিন্তু আবার মেখে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, অল্প অল্প করে এভাবে দুধ দিতে হবে, আর বারবার একটু একটু করে দুধ দিয়ে মেখে নিতে হবে, যাতে সেমাইটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এভাবে একটু একটু করে দুধ দিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে নেবেন। আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম দুধ না। আপনারা যখন দুধ গরম করবেন তখন ওখান থেকে কিছু দুধ ছড়িয়ে রাখলে এভাবে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে পারবেন। সব প্রসেসিংয়ের পরে 20 মিনিটের মতো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। গোল একটা চামচ নিয়ে নিয়েছি, আমি এখানে মেজারমেন্ট চামচটা নিয়েছি, তাতে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখন তার মধ্যে হচ্ছে সেমাইটা এরকমের হাতের সাহায্যে আস্তে আস্তে করে চেপে একটু চাপ দিলে বের হয়ে আসছে। আর শেপটাও কিন্তু ভালো আসছে। আপনারা চাইলে অন্য চামচ দিয়েও বানাতে পারেন, আর হচ্ছে হাতের সাহায্যে গোল গোল করে বানাতে পারেন। আপনারা যেভাবে শেপ দেবেন সেভাবে বানিয়ে নেবেন। তো আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়েছে কিন্তু, আর দেখতেও বেশ ভালো লাগছে। বাচ্চারা কিন্তু খুব এক্সাইটেড হয়ে যায় একটু নতুন কিছু তৈরি করে দিলে, তাই না? আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি। তো এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিডিয়াম হিটে হচ্ছে গরম করে নিয়েছি। এখন পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটা ডুবো তেলে ভাজতে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর একবারে কড়া লালচে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো ডিম দেওয়ার কারণে কিন্তু তেল এরকমের ফুলে ফেপে উঠেছে মনে হচ্ছে। একটু একটু করে এভাবে দিয়ে ভেজে নেবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আর এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো না লেগে থাকে স্কিপ করে যেতে পারেন, আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন, আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। আর এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, 4 চামচ পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর ওই যে দুধ গরম করে রেখেছিলাম সেই দুধের মধ্যে এই লিকুইড দুধটুকু দিয়ে দিয়েছি। এখন যখন উতলে উঠেছে তখন হচ্ছে ভেজে রাখা যে পিঠাগুলো সেগুলো দিয়ে দিতে হবে একে একে করে। আর একটা কথা যেটা, এই দুধ কিন্তু একবারে ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো মধ্যে দুধ সোক করে নিতে পারবে না। কারণ হচ্ছে বেশি ঘন হয়ে গেলে এই পিঠাগুলো ফুলবে না। পিঠাগুলো কিন্তু অনেক
বড় হয়ে যায় ফুলে। আর আমি এই যে গরম দুধের মধ্যে দেওয়ার পরে 20 মিনিট রেখেছিলাম পাতিলে, 20 মিনিট পরে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর এটা সারা রাত হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে একবারে ফুলে বড় হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ডবল হয়ে গেছে ফুলে, আর একেবারে নরম হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা মজা হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। আর এই ঈদে অবশ্যই স্পেশাল একটা আইটেম হিসেবে আপনারা এটা সেমাইয়ের ডেজার্টটা রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু নরম হয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনারা সাথেই ছিলেন। আল্লাহ হাফেজ।